বাংলার রাজনীতিতে কেউ বলেন বাংলার বাঘ, কেউ বলেন বিজেপির দাবাং নেতা। আসলে বঙ্গ রাজনীতির আঙিনায় দিলীপ ঘোষ পরিচিত তার বেপরোয়া বাচনভঙ্গি আর মেঠো ভাষায় সপাট জবাবের জন্য। লোকসভা নির্বাচনের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ফের তিনি মেদিনীপুরের চেনা মাটি খড়গপুর সদরের প্রার্থী হলেন। আর তারপরে সেই চেনা দিলীপ মার্কা সংলাপ শোনা যাচ্ছে সংবাদ মাধ্যম থেকে। এবার চেনা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খড়গপুরের জনসভা থেকে এবার খোদ থানার আইসিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। রণংদেহী মেজাজে কি বললেন জানেন? জানিয়ে তোলপাড় এখন রাজ্য রাজনীতি। আসলে রাজনীতির ময়দানে দিলীপ ঘোষ মানে কোনো রাগ ঢাক নেই, কোনো আড়াল নেই। খড়গপুর সদরের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন এবার খেলা হবে তার নিজের নিয়মেই। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, দিলীপ ঘোষকে গুলি দেখাচ্ছ, রাস্তায় ধরে ওঠাবো পটকাবো। অনেক বড় বড় গুন্ডা দেখেছি এই খড়গপুরে, চোখে চোখ রেখে কথা বলেছে। দিলীপ মঞ্চ থেকে যখন কথাগুলো বলছিলেন তখন কর্মী সমর্থকদের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল সেই পুরনো দিলীপদাকে ফিরে পেয়েছেন তারা। দিলীপ ঘোষের অভিযোগ, স্থানীয় আইসি বিজেপি কর্মীদের থানায় তুলে নিয়ে গিয়ে হুমকি দিচ্ছেন। সেই প্রেক্ষিতেই তার বিস্ফোরক মন্তব্য, গুলি দেখেছ, আওয়াজে প্যান্ট ভিজে যাবে। শুধু পুলিশ নয়, রেলের বিদায়ী এডিআরএম এর বদলি নিয়েও রীতিমতন শোরগোল ফেলে দিয়েছেন তিনি। দিলীপের দাবি 2 মিনিটের আগে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রশাসনিক আধিকারিকদের নিরপেক্ষতা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন, তেমনি নিজের রাজনৈতিক প্রভাব এবং অ্যাকশনের ক্ষমতা প্রদর্শনেও কার্পণ্য করেননি তিনি। পরিসংখ্যান মতে খড়গপুর বরাবরই রেল শহর হিসেবে পরিচিত, যেখানে রেলকর্মী ও স্থানীয় শ্রমিক শ্রেণীর বড় একটা অংশ ভোটের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিলীপ ঘোষ আরও বলেন, এখানকার মানুষ আমাকে জিতিয়েছিল, জিতে সমস্ত গুন্ডাদের হিসাব কিতাব সমান করেছিলাম। আগামী দিনে এমন হিসেব করব, হিসেব মেলাতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দিলীপ ঘোষের এই আগ্রাসী ভঙ্গি আসলে তার ক্যাডারদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি প্রতিপক্ষকে মানসিক চাপে রাখার কৌশল। দেখা যাচ্ছে ভোটের মুখে দিলীপ ঘোষের এই গরমাগরম মন্তব্য বাংলার নির্বাচনী রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শাসক দলকে যেভাবে তুলোধনা করে আগ্রাসী মনোভাব দেখাচ্ছেন, তাতে তার সমর্থকেরা খুঁজে পেয়েছেন আসল লড়াকু নেতাকে। খড়গপুরের এই উত্তপ্ত আবহে এবার দেখার বিষয়, 4 জুনের পর হিসেব কিতাব কার পক্ষে যায়। তবে এটুকু নিশ্চিত, দিলীপ ঘোষের প্রত্যাবর্তনে খড়গপুরের লড়াইকে কার্যত জমিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।